বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে গেছো, এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো স্পেশালি, এছাড়া যারা এখানে গ্র্যাজুয়েশন অথবা বিএ বিটেক এগুলি কমপ্লিট করে গেছো, তোমাদের প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের সম্পূর্ণ রকম ন্যাশনাল ইনস্টিটিউশন অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি থেকে আসা একটা নন ফ্যাকাল্টি পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম নিউ এবং তোমাদের নতুনভাবে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, এছাড়া তোমাদের কতগুলি পোস্ট সংখ্যা থাকছে এবং স্যালারি কত থাকবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, কারা কারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এছাড়া আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রথমত তোমরা এখানে উপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে তো এখানে উপরে দেখছো ন্যাশনাল ইনস্টিটিউশন অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের নিউ দিল্লি থেকে, এবং এখানে তোমাদের নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার এবং অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া হয়েছে। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টে 2 তারিখ 5 মাস 2024 তারিখে এখানে পোস্ট করা হয়েছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর নন ফ্যাকাল্টি পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, এবং এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা। এখানে তোমাদের যে সমস্ত পোস্টের মধ্যে তোমাদের আবেদনটি এখানে চলছে, তোমরা এখানে দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে রয়েছে, রিসার্চ অফিসার, এছাড়া অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, এছাড়া এখানে কম্পিউটার টেকনিক্যাল পদে নিয়োগটা করা হচ্ছে, ক্লার্ক পদের ভ্যাকেন্সি রয়েছে, ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, মেসেঞ্জার এবং মেল বিভিন্ন রকম পোস্টে তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে। এছাড়া তোমাদের এখানে দেখবে যে তোমাদের পে স্কেলটি কিন্তু খুবই ভালো একটা পে স্কেল দেওয়া হয়েছে। যারা মাধ্যমিক পাস করে গেছো তোমরা কিন্তু এখানে 18,000 থেকে তোমাদের এখানে স্যালারিটা স্টার্ট হবে। এখানে লাস্ট স্যালারি অর্থাৎ এখানে হাই লেভেল স্যালারিটা কিন্তু তোমাদের এখানে 60,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে, অর্থাৎ লেভেল 11 অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা থাকবে। তো এখানে আমরা প্রথম যে এখানে ভ্যাকেন্সিটির সংখ্যা এখানে রাখছি, এটা হচ্ছে তোমাদের মেসেঞ্জার পোস্টে তোমাদের একটি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের পে স্কেলটি তোমাদের 18,000 থেকে পে স্কেলটি থাকবে। এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যারা করে গেছো প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যে কোনো ইনস্টিটিউশন থেকে যদি তোমরা এখানে হয় থাকো, মাধ্যমিক পাস করে থাকলে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস তোমাদের এখানে ইংলিশ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, এবং এজটা কিন্তু তোমাদের 18 বছর থেকে 25 ইয়ার্সের মধ্যে হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম পোস্ট। এরপর দ্বিতীয় যে পোস্টটা রাখা হয়েছে, এটা তোমাদের মেল থেকে এখানে দেওয়া হয়েছে। এখানে একটা পোস্ট সংখ্যা রাখা হয়েছে, 18,000 প্লাস তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এই স্যালারিটা কিন্তু পরবর্তী সময় তোমাদের এখানে বাড়ানো হবে। ঠিক আছে, এরপর এজ লিমিটটা কিন্তু 18 বছর থেকে 25 ইয়ার্সের মধ্যে হবে। এছাড়া এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস তোমরা করা থাকলে প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু তোমাদের অবশ্যই এখানে হিন্দি নলেজ তোমাদের থাকতে হবে। তো এখানে অবশ্যই হিন্দি নলেজ থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং 1 ইয়ার্সে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই প্রয়োজন পড়বে, তাহলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারছো। এরপর রয়েছে তোমাদের এখানে ড্রাইভার গ্রেড 2 পদে এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে, এখানে তোমাদের টোটাল স্যালারিটা থাকবে 19,000 থেকে তোমাদের এখানে স্যালারিটা স্টার্ট হবে, এবং এজটা থাকবে তোমাদের 18 বছর থেকে তোমাদের এখানে 30 ইয়ার্সের মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস তোমরা যারা মাধ্যমিক পাস করে গেছো, এছাড়া মাধ্যমিক পাসের সাথে যাদের এখানে ড্রাইভিং নলেজ রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস তোমাদের এখানে কিন্তু মোটর অর্থাৎ ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন পড়বে। ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সটা তোমাদের 3 ইয়ার্সের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়লে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে অর্থাৎ ড্রাইভার গ্রেড 2 এই পোস্টের মধ্যে আবেদনটি করতে পারবে। এরপর রয়েছে তোমাদের এখানে ক্লার্ক পোস্টের মধ্যে এখানে যে ফার্স্ট স্যালারিটা থাকবে এটা কিন্তু 25,500 থেকে এখানে স্যালারিটা থাকবে, এবং যারা 18 বছর থেকে যারা এখানে 32 ইয়ার্সের মধ্যে রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এখানে এলিজিবিলিটির কথা বললে শুধুমাত্র এখানে ব্যাচেলার ডিগ্রি যারা করে গেছো যে কোনো ইউনিভার্সিটি থেকে প্রত্যেকে আবেদনটি করতে পারবে। প্লাস এখানে কিন্তু তোমাদের 1 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে সেন্ট্রাল অথবা স্টেট থেকে এখানে এলডিসি পোস্টের মধ্যে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু তোমাদের এমএস অফিস ওয়ার্ড অর্থাৎ এখানে কম্পিউটার নলেজ তোমাদের লাগবে, তাহলে কিন্তু এই পোস্টের মধ্যে অর্থাৎ ক্লার্ক এই পোস্টের মধ্যে তোমরা আবেদনটি করতে পারছো।
এরপর এখানে যে সমস্ত পোস্ট সংখ্যাগুলি রাখা হয়েছে, এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ব্যাচেলার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং 55% তোমাদের মার্ক থাকতে হবে। তাহলে প্রত্যেকে কিন্তু এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদনটি করতে পারবে। প্রত্যেকটি পোস্টের মধ্যে তোমাদের এখানে স্যালারিটা খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে এবং এখানে কিন্তু পোস্ট সবগুলির মধ্যে কিন্তু একটা একটা করে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। প্লাস তোমাদের এখানে সবগুলির মধ্যে আবেদন করতে গেলে কিন্তু মাস্টার ডিগ্রি অথবা এখানে বিএ, এমবিএ অথবা এমকম তোমাদের করা থাকতে হবে, যা তোমাদের এখানে 55% মার্ক অনুযায়ী থাকতে হবে। প্লাস তোমাদের এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। এর সাথে কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকটি পোস্টের মধ্যে আবেদন করতে গেলে এখানে তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই লাগবে। কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে ম্যান্ডেটরি রয়েছে। তো যাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তো প্রত্যেকে কিন্তু এই সমস্ত পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে দেখবে তোমাদের কম্পিউটার পোস্টে এখানে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, যেখানে তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে যা যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা বিই অথবা বিটেক তোমাদের করা থাকতে হবে। এছাড়া এখানে অ্যাকাউন্ট অফিসার পদে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারছো। এছাড়া এখানে আরও অনেকগুলি পোস্ট সংখ্যা রয়েছে। ইস্টার্ন অফিসার পোস্টে এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে রিসার্চ অফিসার পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বিই বিটেক তোমাদের করা থাকতে হবে। রিসার্চ অফিসার পোস্টের মধ্যে তোমাদের পার মান্থ কিন্তু এখানে 56,000 থেকে স্যালারিটা থাকবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যা যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বিই বিটেক তোমাদের লাগবে অথবা মাস্টার ডিগ্রি অথবা এমসিএ তোমাদের করা থাকতে হবে, তাহলে প্রত্যেকে এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদনটা করতে পারবে। এরপর এখানে তোমরা দেখো এখানে টোটাল এখানে কতগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এখানে টোটাল কিন্তু এখানে 10টি এখানে সিরিয়াল নাম্বারের মধ্যে 10টি এখানে পোস্ট রয়েছে। এই 10টি পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 11টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো 11টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে 10টি পোস্টের মধ্যে নিয়োগটা করা হচ্ছে। প্লাস তোমাদের এখানে যারা মাধ্যমিক পাস করে গেছো তোমরা এখানে কিন্তু এই 3টা পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যাদের এখানে হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু উপরে এই যে 1 থেকে 6 পর্যন্ত এই 6টা পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে স্টার্টিং স্যালারিটা থাকবে 35,000 থেকে 67,000 কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারিটা থাকবে। এরপর তোমাদের অনেকের কোশ্চেন থাকবে যে তোমাদের এই জবটা কিন্তু এখানে রেগুলার বেসিক হচ্ছে কিনা। তো এটা কিন্তু সম্পূর্ণ রকম রেগুলার বেসিক নয়, তোমাদের এখানে 2 ইয়ার্সের জন্য তোমাদের কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে। পরবর্তী সময় কিন্তু এটা বাড়ি দেওয়া হতে পারে তোমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু তোমাদের কিভাবে আবেদনটি করতে হবে। এখানে আজকে থেকে কিন্তু এখানে আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে থেকে এখানে 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের 30 দিনের মধ্যে তোমাদের আবেদনটি করে নিতে হবে এবং এখানে যে প্রত্যেকটি জেলার সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে সম্পূর্ণ রকম ইন্টারভিউ অথবা টেস্টের মাধ্যমে এখানে নেওয়া হবে, যেটা তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের হবে। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে শর্ট লিস্ট করা হবে। এই শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের তোমাদের এখানে মেলের মধ্যে কিন্তু তোমাদের নোটিফাই করা হবে। যারা এখানে শর্ট লিস্ট ক্যান্ডিডেট হবে তোমাদেরই শুধুমাত্র এখানে ইন্টারভিউ অথবা টেস্ট এখানে নেওয়া হবে। ঠিক আছে, এরপর তোমরা এখানে যারা এখানে আবেদন করবে তোমাদের আবেদনের যে প্রক্রিয়াটা এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আবেদন করার পর কিন্তু তোমাদের এখানে একটা অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের কিন্তু পুরো সিভিটা তোমাদের এখানে পাঠিয়ে দিতে হবে এবং তোমরা এখানে আবেদনটি করার পর কিন্তু তোমাদের অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান এখানে কোন পোস্টের মধ্যে তোমরা আবেদনটি করছো এটা কিন্তু সিভির মধ্যে মেনশন করা থাকতে হবে। ঠিক আছে, কোন পোস্টের মধ্যে আবেদন করছো এটা কিন্তু তোমাদের সিভির মধ্যে মেনশন করা থাকতে হবে। এছাড়া কিন্তু তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার তোমাদের দেখাচ্ছি। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে খুবই বেসিক একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটি ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটি ফিল আপ করে তোমাদের এই যে অ্যাড্রেসটা এখানে রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। পাঠানোর সময় এখানে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করছো এটা কিন্তু এখানে মেনশন করা থাকতে হবে এবং তোমাদের সমস্ত রকম সেলফ অ্যাটেন্ডেন্স কপি অর্থাৎ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বায়োডাটা ফরম্যাট প্লাস তোমাদের কাস্ট সার্টিফিকেট এছাড়া একটি ভ্যালিড আইডেন্টিটি প্রুফ এগুলি সবগুলি দিয়ে তারপর কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমরা এখানে লেখা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু
তো খুবই ভালো একটা পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাও প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আবেদন করার পর যাদের এখানে শর্টলিস্টেড করা হবে প্রত্যেকের কিন্তু এখানে তোমাদের কল লেটার দেওয়া হবে। কল লেটারের সাথে কিন্তু তোমাদের অ্যাড্রেসও এখানে মেনশন করা থাকবে। এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের এখানে গিয়ে তারপর কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা বাড়িতে বসে এটা আবেদন করে নিতে পারছো। তো যারা আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।